নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলি বলি নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো প্রথমেই টলিউডের দুঃসংবাদের দিকে। তালসারিতে ভোলে বাবা পার্কারে গাছ শুটিং করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার রাহুল বন্দ্যোপাধ্যায়। যদিও অভিনেতার মৃত্যুতে এখনো পর্যন্ত একাধিক প্রশ্নের উত্তর অধরা। ইউনিটের সদস্যদের বয়ানের সঙ্গে পুলিশের হাতে আসা সিসিটিভি ফুটেজের অসঙ্গতি পাওয়ার রহস্য আরও দানা বেঁধেছে। গাফিলতির কারণেই শুটিং করতে গিয়ে বেঘরে প্রাণ হারান রাহুল বন্দ্যোপাধ্যায়। সেই প্রেক্ষিতেই প্রযোজনা সংস্থাকে ব্ল্যাকলিস্টের করার দাবিতে সোচ্চার হয়েছেন সংশ্লিষ্ট সংগঠন। সোমবার অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে দোষীদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপের দাবি তোলার পাশাপাশি বেশ কয়েকটি বিষয় উল্লেখ করা হয়েছে। রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে দোষীদের কড়া শাস্তির দাবি জানাচ্ছে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির কাছে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবিও তুলেছেন সর্বভারতীয় সিনে ওয়ার্কার্স সংগঠন। রাহুলের পরিবারকে পাশাপাশি 1 কোটি টাকা ক্ষতিপূরণের দাবিতেও সোচ্চার হয়েছে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন। রবিবার সন্ধ্যে 6:30 নাগাদ অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। দীঘার কাছে তালসারিতে সমুদ্র সৈকতে ধারাবাহিক ভোলে বাবা পার্কারেগা শুটিং করতে গিয়ে জলে ডুবে মারা যান রাহুল। অভিনেতা দুর্ঘটনা ও মৃত্যু ঘিরে 24 ঘন্টায় উঠেছে বহু প্রশ্ন, অজস্র ধোঁয়াশা। দুর্ঘটনার পর রাহুলকে নিয়ে যাওয়া হয় তমলুক মহকুমা হাসপাতালে। সেখানেই অভিনেতাকে মৃত বলে ঘোষণা করা হয়। সোমবার সকালে অভিনেতার দেহ ময়নাতদন্ত হয়। সকালেই তমলুক পৌঁছে যান সিপিএম নেতা শতরূপ ঘোষ, পরিচালক সৌরভ পালথি ও জয়রাজ ভট্টাচার্যরা। এদিকে অভিনেতার বাড়িতে সকাল থেকে ভিড়। একেবারে সাত সকালে অভিনেতার বাড়িতে যান প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সকালে লোকজন ভিড় হওয়ার আগে অভিনেতার ফ্ল্যাটে পৌঁছে যান প্রিয়াঙ্কার সঙ্গে পুত্র সহজ। এরপর বেলা যত বাড়তে থাকে বাড়ির সামনে ভিড় বাড়তে থাকে। বেলা 3টে নাগাদ পল্লীশ্রীতে ঢোকে রাহুলের মরদেহ। অভিনেতাকে একবার চোখের দেখা দেখবেন বলে হাজির হন ছোটবেলার বন্ধু থেকে নাটকের দলের সহকর্মীরা। ছিলেন বাংলা টেলিভিশনের পরিচিত সব অভিনেতারাও। এদিকে রাহুলের দুর্ঘটনা নিয়ে প্রশ্ন উঠছে অনেক। অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী, রূপাঞ্জনা মিত্র, শ্রীলেখা মিত্র সহ অনেকেই প্রশ্ন তুলেছেন, জলের দৃশ্যে কিভাবে কোনো ডুবুরি আপৎকালীন চিকিৎসা ব্যবস্থা ছাড়াই প্রযোজনা সংস্থা শুটিং করলো। বিকেল 5টায় অভিনেতাকে নিয়ে যাওয়া হয় শ্মশানের ভেতর। সন্ধ্যে 6:30 নাগাদ সম্পন্ন হয় অন্ত্যেষ্টিক্রিয়া। বাবার দেহ কাজ সম্পূর্ণ করে মাত্র 13 বছরের ছেলে ফিরে এলো বাড়িতে। এরপরেই ছেলে সহজকে নিয়ে বাড়ির পথে রওনা দেন প্রিয়াঙ্কা। কেওড়াতলা মহাশ্মশানে প্রয়াত অভিনেতাকে শেষবারের মতো দেখতে শ্রদ্ধা জানাতে পৌঁছে গিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, চূর্ণী গঙ্গোপাধ্যায়, গৌরব ঋদ্ধিমা, অনন্যা চট্টোপাধ্যায়, রুকমা রায়, অঙ্কুশ সহ অনেক। জনতার ভিড়ে থিকথিক করছে বিজয়গড় চত্বর। চোখের জলে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে শেষ বিদায় জানিয়ে তার নিথর দেহ নিয়ে কেওড়াতলা মহাশ্মশানের উদ্দেশ্যে রওনা হন স্কুলের বন্ধুরা। কিন্তু অভিনেতার মরদেহ পৌঁছানোর কিছুক্ষণ বাদেই শ্মশানে শুরু হয় চরম বিশৃঙ্খলা, যার জেরে ক্ষোভে ফুঁসছেন রাহুলের শৈশবের বন্ধুরা। বেছে বেছে নাকি সেলিব্রিটিদেরই ঢুকতে দেওয়া হচ্ছে, আর তাতেই শ্মশানে জোর বাগবিতণ্ডা, গন্ডগোলের সূত্রপাত। যুদ্ধের আগুনে জ্বলছে পশ্চিম এশিয়া। ইসরায়েল আমেরিকার যৌথ হামলায় পাল্টা জবাব ছুড়েছে ইরানও। ফলত ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে মধ্যপ্রাচ্যে। এই যুদ্ধে প্রায়শই বিমান পরিষেবায় ব্যাঘাত ঘটছে। আম জনতার মতো বহু সেলেবরাও দুবাই আটকে পড়েছিলেন। মধ্যপ্রাচ্যের অশান্তির জেরে ব্যাহত হয়েছে বহু সিনেমার শুটিংও। এবার যুদ্ধ কাটায় বিধ্বস্ত শাহরুখ খানের মেগা বাজেটের কিং ছবি। এপ্রিল মাসে সিনেমার একটা বড় অংশের শুটিং হওয়ার কথা ছিল দুবাইতে। আগামী 9 এপ্রিল থেকে টানা 1 সপ্তাহ শুটিং এর জন্য আগাম অনুমতি নিয়েও রেখেছিল শুটিং ইউনিট। কিন্তু মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থির পরিস্থিতির কথা মাথায় রেখে শিল্পী কলাকুশলীদের জীবনের ঝুঁকি নিতে নারাজ নির্মাতারা। এমতো অবস্থায় কিং এর দুবাইয়ের শুটিং শিডিউল বাতিল করতে বাধ্য হয়েছেন তারা। জানা গিয়েছে, কিং এর শুটের জন্য নির্মাতাদের কোনো রকম খামতি রাখতে চায়নি টিম কর্তৃপক্ষ, কিন্তু সেই জন্যই মুম্বাইয়ের স্টুডিওতে গোটা টিম নিয়ে রাজস্ব যজ্ঞ শুরু করেছে সিদ্ধার্থ আনন্দ।
সিনেমা সেটে প্রেম থেকে 7 পাকে বাধা, সংসার পাতা, মা বাবা হওয়া, সম্পর্কের চির ধরার পরও আবারও সহজ সমীকরণে একে অপরের হাত ধরা। এই দীর্ঘ সময়ে রাহুল প্রিয়াঙ্কার প্রেম মান অভিমানের সাক্ষী থেকেছে স্টুডিও পাড়া। 2012 সালে ছেলে সহজের জন্ম। স্বামী রাহুলের সঙ্গে মান অভিমান হলেও সন্তানকে বরাবর আগলে রেখেছেন প্রিয়াঙ্কা। দীর্ঘদিন সিঙ্গেল মাদার হিসেবেই সহজকে বড় করেছেন। রাহুলও কিন্তু বরাবর স্ত্রীকে কৃতিত্ব দিয়েছেন। বিচ্ছেদ মামলা তুলে ছেলের জন্যই আবার এক ছাদের তলায় ফিরেছিলেন রাহুল প্রিয়াঙ্কা জুটি, কিন্তু নিয়তির ফিরে সেই জুটিতেই ভাঙন। রাহুল বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণের পর পরিবারের ঢাল হয়ে দাঁড়িয়েছেন প্রিয়াঙ্কা সরকার। সোমবার কেওড়াতলা মহাশ্মশান থেকে স্বামীর অস্থি নিয়ে বেরোনোর সময় অভিনেত্রী যেন ক্লান্ত এক যোদ্ধা। চোখে মুখে একরাশ জমা কান্না, হতাশা। এমতো অবস্থায় অভিনেত্রীর পাশে দাঁড়ালেন জয়া আহসান। অভিনেতার আকস্মিক প্রয়াণে যন্ত্রণা ঘিরে ধরেছে জয়াকেও। অভিনেত্রী এক মুহূর্তেই ভেঙে পড়েছেন কান্নায়। তিনি এই মুহূর্তে রয়েছেন বাংলাদেশেই। সেখান থেকেই রাহুলের জন্য একরাশ হতাশা, কান্না প্রকাশ করেছেন। সঙ্গে কাজের স্মৃতিতে ডুব দিলেন জয়া আহসান। দু সালের কথা। সংঘাত থাকলেও তখনও উভয় দেশের অনুষ্ঠান করতে প্রতিবেশী দুই দেশের শিল্পীরা ভারত পাকিস্তানে যাতায়াত করেন। ওই বছরের 10ই মার্চ করাচিতে একটি অনুষ্ঠান ছিল সোনু নিগমের। সময় মতো তিনি প্রেক্ষাগৃহে পৌঁছেও গিয়েছিলেন। তারপরেই বিস্ফোরণ। গায়কের পাকিস্তানের ভক্তরা আগে থেকেই জড়ো হয়েছিলেন শিল্পীর গান শুনবেন বলে, কিন্তু আচমকা অনুষ্ঠান স্থলের আশেপাশে একটি বোমা বিস্ফোরণ ঘটেছিল। অনুষ্ঠান বন্ধ হয়নি তবুও। সম্প্রতি সোনু এক পাকিস্তানি অনুরাগীর এই বিষয়ে একটি ভিডিও সমাজ মাধ্যমে পোস্ট করেন। গায়ক সেই ভিডিও সমাজ মাধ্যমে ভাগ করে নেন। জানা গিয়েছে সেদিন কভি খুশি কভি গম, मैं हूं ना, कल हो ना हो, বীর জারার ছবির গানও গেয়েছিলেন সোনু। টলিহলি বলে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা।